নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। জানো, সেই দিন বিকালবেলা অশ্মি সব বন্ধুদের সাথে খেলছে। আর যবে থেকে আর কি আমরা এখানেতে এসেছি, তোমাদেরকে দেখানোই হয়নি যে অশ্মি এখানে কত সুন্দরভাবে সবার সাথে খেলে বেড়ায়, যেমনটা ওর বাড়িতেও খেলে বেড়ায়। আমাদের বাড়ির পিছনেতেই এরকম একটা বড় বিশাল খামার আছে, আর সেখানেই বিকালবেলা হলেই সমস্ত বাচ্চারা এইভাবে খেলে, ঠিক ছোটোবেলায় যেমন আমরা খেলতাম। তবে আমাদের খেলার জায়গাটা একটু অন্য জায়গায় ছিল, আর এদের খেলার জায়গাটা এখানে হয়েছে। আর অস্মির ঠিক কতগুলো বন্ধু হয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। কত দাদা, কত দিদি, ভাই, বন্ধু সবাই মিলেমিশে প্রত্যেক দিন বিকালবেলা হলেই এখানেতে খেলতে আসে। আগের দিনে মা বলছিল না 4টার সময় তোর মেয়েকে উঠিয়ে দিবি, 4টা থেকেই বা 4:30 থেকেই বলতে পারো এখানে সবাই মিলে জমায়েত হয়ে যায় আর অস্মিকে খোঁজাখুঁজি করে। আর যদিও অস্মি আর বেশি দিন এখানে এইভাবে খেলতে পারবে না, কারণ খুব তাড়াতাড়ি আমাদেরকে এবার বাড়িও ফিরতে হবে। যাই হোক, চলো আজকের ভিডিও আমি এই বাচ্চাদের খেলাধুলা দিয়েই শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগছে, কারণ এদেরকে আমি যত দেখছি তত যেন সেই নিজের ছোটোবেলাটাকে আমার মনে পড়ে যাচ্ছে। মানে কী যে ভালো লাগছে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এইভাবে খেলা করতাম, আর আজকে দেখো আমরা বড় হয়ে গেছি আর আমাদের ছানাগুলো ওরা ওদের মতো করে বেড়ে উঠছে, ওদের মতো করে খেলাধুলা করছে। কী যে শান্তি লাগে ওদেরকে দেখতে। সেই বিকাল 4টে 4:30 থেকে ওদের খেলাধুলা শুরু হয় একদম যতক্ষণ না সন্ধে হচ্ছে। তারপরেও যেন বাচ্চাগুলোকে বাড়ি ফেরানোই যায় না। যে যার বাড়ির বাচ্চা আর কি, সব অভিভাবকরা এসে মানে জোর করে এক প্রকার বলতে পারো ওদেরকে নিয়ে বাড়ি ফেরে। আমাদেরটাও তাই হয়, সবার শেষে অশ্মি বাড়ি ফেরে। সন্ধেবেলায় ভাই একটুখানি ম্যাগি বানিয়েছিল। এই কয়েকদিন ম্যাক্সিমাম দিনই বলতে পারো সন্ধেবেলায় কিছু না কিছু তো হচ্ছেই, আর তার সাথে ম্যাগিটা একটু বেশিই হচ্ছে। আর যে সমস্ত স্পেশালগুলো বানানো হতো তার তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আরও বহু কিছু বানানো হয়েছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করে আমি উঠতে পারিনি। যাই হোক, সন্ধ্যাবেলা ভাই বেশ ম্যাগি বানিয়ে দিচ্ছে। আগে যখন আমরা বানাতাম তখনও ভালো লাগতো, কিন্তু এখন আবার ইদানিং ভাই বানাতে শুরু করেছে। এর আগের বারেও যখন আমি আমার বড় বাড়িতে এসেছিলাম তখনও তোমরা দেখেছো যে ম্যাগিটা কিন্তু ভাই বানাচ্ছে, আর এবারেতেও তাই। তাই সন্ধ্যাবেলা একটু সবাই মিলে গল্প করতে করতে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। ওদিকে ভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, সে পড়তে বসে পড়েছে, আর এদিকে অস্মি আর আমি ঘরের মধ্যে বসে বসে ম্যাগি খাচ্ছিলাম। আর যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ সেই খাটের উপরে তো আর কি মা শুয়ে রয়েছে, তো মায়ের সাথে গল্প করছিলাম। মা আবার আমার জানো তো এই সমস্ত খাবার খেতে অতটা বেশি পছন্দ করে না। মানে আমরা আমাদের জেনারেশনগুলো যতটা পছন্দ করি, আমার মা আবার সেটা বেশি পছন্দ করে না। আবার অস্মি আবার ভীষণ এসব পছন্দ করে। তুই চাবি দিয়ে দিলি ভাই? তুই কি একটা দিন আমাকে শান্তিতে থাকতে দিবি না ভাই এখানে? তুই জানালাটাও বন্ধ করে দিলি। মানে কি বলবো, এই অভদ্র ছেলেটা আমাকে আর কিরকম করে জ্বালাবে। আজকের দিনটা অন্তত ছেড়ে দে ভাই, আমার তো সত্যি এত অভদ্র হয়ে যাচ্ছে দিনে দিনে ছেলেটা। ভাই লকটা খোল। কি বলবো? তুই খুলবি কি খুলবি না? ভাই খুলতে বলেছে কিন্তু। খোল। চাবি দিসনি তো খুলছে কই? আমি কিন্তু দেখ এখানে মাকে আবার চিৎকার করে ডাকবো, ওই যে চাবিটা খুলছিস। আমি কি এতটাই গরু?
দেখ শুধু এই লকটাকে লাগিয়ে দিচ্ছে বাইরে থেকে, আমি কি জানি না তোকে। টেনে ধরে থাক, টেনে ধরে থাক, খোল। দৌড়ে পালালি বল। কোথায় গো? কি ভেবেছিস, কি ভেবেছিস? ভাঙা হাত, তোর ভাঙা হাত আমি আজকে ভেঙেই ফেলবো। তুই কি তুই কি ভেবেছিস বলতো আমাকে? তুই আমাকে কি ভেবেছিস? চারদিক রাউন্ড করে করে ঘুরে যাচ্ছিস, আমি খেপা। হ্যাঁ, তুই কি আমাকে একদিনও শান্তিতে এখানে থাকতে দিবি না? আমি হাঁপিয়ে গেলাম। তুই কি একদিন আমাকে শান্তিতে থাকতে দিবি না ভাই? হ্যাঁ, তুই কি ভেবেছিস? মামা আর ভাগ্নি, হ্যাঁ তুই ঝগড়া করতে গেছিলি? তুই ঝগড়া করতে গিয়েছিলি সইমার কাছে? এইদিকে আগে উত্তর দে আমাকে, তুই সইমার কাছে ঝগড়া করতে গেছিলি? তুই ঝগড়া করতে গেছিলি? তুই ঝগড়া করতে গেছিলি? হ্যাঁ তুই দাঁড়া তো, ওই ওকে গোবর, হ্যাঁ আসবে কাকিমা, কাজ কামাই করে দিতে। ওকে ওকে গোবরে গোবরে ফেলে দাও তো, দাও ওকে ফেলে দাও, গোবরে ফেলে দাও, দাও ফেলে দাও। হ্যাঁ তুই ঝগড়া করতে গিয়েছিলি, কি অবস্থা। তুই কি ভেবেছিসটা কি, তুই কি ভেবেছিসটা কি? দাঁড়া আমি জুতোটা পরি। জুতো টুতো পরে আর ওর পিছনে যাইনি, আমি এখানে দিয়ে বসে পড়েছি, কারণ আমি আর দৌড়াতে পারছি না ওদের মামা ভাগ্নির পিছন পিছন। কুসুমি আমাদের এত বদমাইশ হয়ে গেছে, মানে কি আর বলবো। সে যাই হোক, আমি সকালবেলা এখানেতে এসে আর একটু ভিডিওটা এডিটিং করছিলাম, আর আমার ভাই এসে প্রত্যেক দিনের মতো একই কাণ্ড করছিল, আমাকে জ্বালাচ্ছিল। যাই হোক, ভিডিও এডিটিং আমার কমপ্লিট হয়ে গেছে। কি গরম, বেশ শীত করছিল, ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে এবার গরম করতে শুরু করে দিয়েছে। তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। যদিও মানে ভিডিও শুরু হয়ে গেছে আমাদের মার পিঠ দাঙ্গা ওইসব দিয়ে, তবুও আর কি। তো মাঝখান থেকে ফোনটা আমার গেল, মাঝখান থেকে ফোনের আমার গ্লাস হাত থেকে পড়লো, আর ফোনের গ্লাসটা আমার ভেঙে গেল। যাই হোক চলো শুরু তো করি ভিডিওটা এখান থেকে, আশা করি তোমাদের দেখতে ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিও এডিটিং আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি এটাকে আপলোডে বসাবো, তারপর তোমরা আজকে দুপুরের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে। ভীষণ ভালো লাগছে আমার। এডিটিং কমপ্লিট করে মাকে বললাম যে আজকে কি রান্না হবে বলো, তো সেই সবজিগুলো কিছু কেটে নিই। আসলে কাকিমা বাড়িতে নেই, কাকিমা আমাদের সংসারের কিছু কাজে আর কি বাইরে গেছে, তো সেই জন্য মা এখনও ঠিক করতে পারছে না যে আজকে কি রান্না হবে। কিন্তু দেখলাম এরকম ঝুড়িতে লাউ শাক রয়েছে, তাই কি আর করব, লাউ শাকগুলি আর কি কাটতে বসলাম। মাকে বারবার জিজ্ঞাসা করায় মা বলছে চল দেখি ফ্রিজে কি কি সবজি আছে। ফ্রিজে তো সব রকমের সবজি আছে, কিন্তু তাতেও মা ঠিক করে উঠতে পারছে না আজকে কি রান্না হবে। আসলে আজকে কি রান্না হবে বা কালকে কি রান্না হবে এই সব কিছুই মা আর কাকিমা একসাথে মিলে ডিসাইড করে। তো যেহেতু কাকিমা নেই, তো সেই জন্য আর কি মায়ের একটুখানি কনফিউশন হচ্ছে। আগে কিন্তু এটা হতো না জানো, যখন আমরা ছোটো ছোটো ছিলাম তখনও কাকিমাও ধরো আমাদের মতনই এরকম ছিল। তো সেই জন্য এখন যত দিন যাচ্ছে তত দেখছি এই ব্যাপারটা আরও খুব ভালোভাবে গড়ে উঠছে। যাই হোক, লাউ শাকগুলো একটু ভালো করে কেটে নিই। আর ভাইকে জানো অনেক কষ্টে আমি পাঠিয়েছি পড়তে। তো একদিকে দেখো ভাই আমার সাথে প্রচুর দুষ্টুমি করে, আর এই জিনিসগুলোই যখন আমি আর কি আমার বাবার বাড়ি ফিরবো, মানে বাবার বাড়ি না, যখন আমি আমার শ্বশুর বাড়ি ফিরবো তখন ভীষণ মিস করবো জানো। মানে এখন থেকে ভাবলেই কীরকম একটা বুকটা ছ্যাঁত করে উঠছে। যাই হোক, কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন। চলো লাউ শাকগুলো কেটে নিই। ভাইকে ওপরে পড়তে বসতে পাঠিয়েছি, কারণ যবে থেকে আমরা এসেছি তবে থেকে তো পড়াশোনা লাটে উঠেছে।
তো চলে যেতাম আমরা, কিন্তু ওই যে আমার অসুস্থতার কারণে আর কি রয়ে গেছি। তো এখন মোটামুটি সুস্থ, মানে প্রায় সুস্থ বলতে পারো, কিন্তু তবুও মা যেতে দিচ্ছে না, বলছে আর কিছুদিন থাক। তো পড়াশোনা তো হচ্ছে না, মাধ্যমিক দেবে, ছেলের প্রচুর চাপ। তো সেই জন্য অনেক ধরে বেঁধে অনেক কিছু করে আর কি ওপরে উঠিয়েছি, তুই পড়তে বস। তো চলো একবার দেখে আসি, চেকিং চেকিং পড়ছে কি পড়ছে না ভাই। মুটিটাকে পড়ছে পড়ছে। আবার নিচে নেমে এসে লাউ শাকগুলো কাটতে বসলাম। চলো বাকি লাউ শাকগুলো কাটি, আর লাউ শাকগুলো কাটতে কাটতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। সবার প্রথম আমি যার কমেন্ট পড়বো তিনি হলেন সুতপা কবিরাজ। তিনি বলেছেন, তোমার ভিডিও একদিন না দেখলে মনে হয় তোমার সাথে কতদিন দেখা হয়নি। আসলে এই ভিডিওর মাধ্যমে তো তোমাকে রোজ দেখি, তাই একদিন মিস করলে খুব ফাঁকা ফাঁকা লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং এইভাবে আমার পাশে থাকার জন্য। সত্যি গো, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে বা তোমাদের কাছ থেকে যে আমি এতটা ভালোবাসা পাবো, আমি এটা স্বপ্নে কখনো কল্পনা করি। যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিকালে আমাদের জন্য যে কি অপেক্ষা করে রয়েছে সেটা জানো আমরা কেউ আশাও করিনি। আজকে দুপুরবেলা যে কাণ্ডটি আমার মেয়ে ঘটিয়েছে, তার আগে আমি এখন তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমাদের বাড়িতে রং হচ্ছে, তোমরা সবাই জানো। তো সেই রং হতেও যে রঙগুলো আর কি বেড়ে গেছে, বা না বাড়লেও মা বলেছিল যে আমাদের তুলসী মন্দিরটাও যেন একটু রং করে দেওয়া হয়, তাই তুলসী মন্দিরটাও রং করেছে। এবারে আমি পুজোর জোগাড় করতে বসেছি। কি পুজোর জানো? আমার মেয়ে এবং তার এক বন্ধু দুজনে মিলে দুপুরবেলায় গিয়ে আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় যে সিংহবাহিনী মন্দির আছে, তো সেই মা সিংহবাহিনীকে গিয়ে একটুখানি আর কি পুজো করে এসেছে, ওদের মতো করে, মানে ছুঁয়ে এসেছে। তাই তার জন্য পঞ্চগব্য করতে হবে। এখানেতে মানে অনেক রকমের জিনিসপত্র আছে, গোমূত্র, গোবর, ধূপ, মধু, ঘি, কাঁচা দুধ, আরও যা যা লাগে আর কি, গঙ্গা জল, সমস্ত কিছু নিয়ে আমি এখন মন্দির যাচ্ছি। তবে এর আগেও আমি একবার মন্দির এসেছিলাম, এর আগে যখন এই পুজোর জোগাড়গুলো করি, এসে মন্দিরটা ভালো করে মুছে দিয়ে গেছি। কারণ যদিও ছোট বাচ্চা, কিন্তু তা সত্ত্বেও আমরা তো মানুষ, আমাদের তো কিছু আর কি নিয়মকানুন মানতেই হয়। দুপুরবেলায় ওই দুই মহারানী গিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমাদের সিংহবাহিনী মা, তার জয়া বিজয়া ওদেরকে আদর করে গেছে, কোলে নিয়েছে, সিঁদুর পরিয়েছে, আবার ওই কোষাকুষি থেকে জল নিয়ে, মানে ওই যে গঙ্গা জল থাকে সেই নিয়ে স্নান করিয়েছে। মানে ভাবো তো, আমাদেরই পাড়ার এক জেঠিমা সেই জিনিসটা দেখতে পেয়ে সাথে সাথে আমাদেরকে বলতে আসে যে আমার দুই মহারানী গিয়ে, মানে আমার মেয়ে এবং আমার মেয়ের এক বন্ধু দুজনে মিলে গিয়ে এই কাণ্ডটি করে এসেছে। কিছু করার নেই, এইভাবে তো ঠাকুরকে তো আমরা ছুঁতে পারি না যখন তখন, তো ছুঁয়ে ফেলেছে, বাচ্চা মানুষ, কিছু করার নেই। তো সেই জন্য পঞ্চগব্য করতেই হবে। তাই মন্দিরটা একটুখানি ভালো করে মুছে ধুয়ে পঞ্চগব্যের জিনিসপত্র, পুজো টুজো সব কিছু রেডি করে মায়ের কাছে এলাম এবং মায়ের কাছে আমার মেয়ের হয়ে ক্ষমা চাইলাম যে সে তো একজন নিষ্পাপ শিশু, সে তো কিছুই বোঝে না, কিছুই জানে না, সে তো নারায়ণ, সে তো তোমারই অংশ, সে ভুল করে ফেলেছে, তাই তাকে ক্ষমা করে দিও। কি করেছিলি? বাবা দাঁড়া
আয় ঘর কার, এখানে কার ভেতর কার। কি করেছিস বামুনকে বল, বল বল একটু বল। এইখানে এখানে বস, এখানে বসে বল সিংহবাহিনীকে কি করেছিস, কি করেছিস, কি করেছিস ঠাকুরকে, কি করে গিয়েছিলি? এই এখনো মুখে সিঁদুর লেগে আছে। কি করে গেছিলি, কি করেছিস? কোন ঠাকুরটাকে কোলে নিয়েছিলি? লম্বা লম্বা গুলোকে ওকে নিয়েছিল। হ্যাঁ ওই জয়া বিজয়ের মধ্যে একজনকে নিয়েছিল। আর কি করেছিলি? আর ওই যে ঘরে যে কিসে করেছ? বিষ্ণু পরাণ সম্ভূতি গঙ্গে তি পটগামিনী ধর্মাদ বিধিবিখ্যাতে পাপন্নে শ্রদ্ধা ভক্তি প্রণতে শ্রী মাধবী চরণদি অমৃতে নমরাতে গায়ত্রী ওম গঙ্গা গঙ্গা ওম গঙ্গা গঙ্গা গঙ্গে তি যো পূর্বাত্মী রবি উচ্চতে সর্বপাপেভ্য বিষ্ণু লোকং সগচ্ছতি। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম বিষ্ণু 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 তৎ বিষ্ণু পরমং পরমং সদা প্রসন্তি যোগিরাজীবং। ওম তৎসৎ বিষ্ণু হে তুমা। ওম বিষ্ণু 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 বাদেভ্যো বাদেভ্যো নমঃ। হ্রিং আর্ধনাভূতে ওম গন্ধধারং বন্ধধারং মূলাধারং নিত্যপুরুষং হরিশ্রীং ঈশ্বরীং সর্বভূতানাং তাম্যপহ্বয়স্মিহং। ওম আপয়স্ব সমিকূতে বিশ্বত সোমবৃষ্ণব ভবাবস্বনন্দতি। ওম দধিগ্রামকারিকং জিষ্ণারসম্ভবাজনং গাঢ়করিষ্টাত্রয়ংসি। ওম হ্রিগমস্বদ্দিগমসি হ্রিগজনামসি হ্রিগমস্বমিতমধুর্কমধামসি। ওম জগনামসি মধুবাদারিতাতে মধুফলন্তি চিত্তবা মধুবাদ পার্থিবঙ্গরাজ মধুদৌরস্তু নৈবান্নসিদ্ধিরস্তু মাদিগাব ভবন্তুনা। ওম মধু মধু মধু। ওম গোমূত্রাদিনি। ওম চাতমসি রাধু আহা। ওম পঞ্চবাদি একই করো না। ওম সিংহবায়ু জয়। ওম বাচ্চা ছেলে ঘরে কি করে দাঁড়িয়ে এটা বাবা ঘরে করে দিয়েছে পূজা করা পূজা হবে আচ্ছা পরাপর গুরু বনমা পরমেশ্বর গুরু বনমা গণেশায় নমঃ। ব্রহ্মাণে নমঃ অনন্তায় নমঃ ক্ষেত্রবলায় নমঃ সম্মুখে পূজিত। ওম গৌরাঙ্গ মহাপ্রভে নমঃ। নমঃ গণেশাদি পঞ্চদেবতাদিভ্যো নমঃ। সংকর্ষা গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলধি বন্দিং কুরু। ওম গন্ধধারং দুরাধর্ষং নিত্য পুষ্টাং পরিশ্রী ঈশ্বরী সর্বভূতানাং তামি অপহ্বয়স্মিহং। ওম আপয়স্ব সমিতুতে বিশ্বত সোমবৃষ্ণব ভবাবস্বসংহতে। ওম দধিগ্রামকারী সমিজিষ্ণরথস্ববাজিনম পশ্চিমরজমধুরস্তু বর্ণসিদ্ধিরস্তু মদির্গাব ভবন্তু না। ওম গতিষ্ণ ভণব। ওম গোমূত্রাদিনি মূত্রাদ্বয় ঐকিকরণ। ওম পঞ্চগব্বাদি ভোন। ওম সোষয় সোষয় সাহা। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম সিন্ধুরেব প্রার্থনে সুখনাস্তবাত পুণ্য পাতেন্তি যোহবাঘ্রীতস্যরকাস্থানুরি বিবি পিন্নমান। ওম সত্যং পিদোম নমঃ। ওম বুদ্ধারাদিনি। ওম সত্যং লোকমাত্রে শ্রী বিষ্ণু বিষ্ণু নময়োদ্ধ
ফাল্গুন মাসে ভাস্করে শুক্লে পক্ষে ওম সপ্তম ব্যাংকিত ভরদ্বাজ গোত্র দেবাশী সুকুমার শক্তি বলমনা শাস্ত্রী সব। আমাদের সবাই কিন্তু মানে পাড়ার সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু এই ব্যাপারটাকে মজার ছলেই নিয়েছিল জানো, যে আমাদের মা সিংহবাহিনী না বাচ্চা খুব ভালোবাসে, তাই তোর মেয়ে এত বিচ্ছু এত দুষ্টুমি করে যাচ্ছে। তো মা সিংহবাহিনীরও ইচ্ছা হয়েছিল যাবার আগে যেন মা সিংহবাহিনীর সাথেও আর কি খেলা করে যায়। তাই মা সিংহবাহিনীর মানে ওনার ইশারায় তো একটা পাতাও নড়ে না, না ইশারায়, তো সেই জন্য উনি চেয়েছেন বলেই তোর মেয়ে গেছে তো মা সিংহবাহিনীর সাথে খেলা করতে। এটা মা সিংহবাহিনীরই ইশারা জানো। সেই বিকাল থেকে তো এত পুজো টুজো নিয়ে দৌড়ঝাঁপ করছি, কিন্তু তারপর হঠাৎ করে চলতে চলতে লিগামেন্টে যেখানে আমি ব্যথা পেয়েছিলাম তো সেখানেতে হঠাৎ করে একটুখানি কীরকম একটা লেগে গেল, তো তারপর আর ভালো করে চলতেই পারছিলাম না। তারপর কাকিমার কাছ থেকে ওই ব্যান্ডেজটা নিয়ে পায়ে বেঁধে রেখেছিলাম, তবে ঘন্টাখানেক বেঁধে রাখার পরই পাটা ঠিক হয়ে গেছিলো। যাই হোক, আজকে সারা দিনটা তো মানে আমার মেয়ে তো পাড়ার সবাইকে অতিষ্ঠ করেই বেড়ায়, সবাই তো খুব মজা নেয়, কিন্তু তার সাথে সাথে মা সিংহবাহিনীও এর সাথে যোগ দিয়েছে। মানে আমার মেয়ের দুষ্টুমির সামিল মা সিংহবাহিনীও আজ নিজে হলেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেতেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। আমার পাটার এরকম অবস্থা দেখে আমি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছিলাম না, তবে আমার হাসিই পাচ্ছিল যে আমার জীবনের সাথে আর কী হবে, হঠাৎ করে মানে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মুহূর্তে কী সব পরিবর্তন হয়ে যাচ্ছে হঠাৎ করে, যার আঁচ আমি এতটুকুও পাচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।